তারা এর আগেও শহীদ মিনারে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করেছে। এগুলো অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক। রাষ্ট্র একটা বিশাল তত্ত্বের কম্বিনেশন, এখানে অসংখ্য তত্ত্ব থাকবে, সেই তত্ত্বের ধারক বাহক দল থাকবে। আমরা মনে করি আজকে পবিত্র বেদিতে যারা এটাকে কলঙ্কিত করার কিছুটা চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। আমরা তাদেরকে উপদেশ দিব দেশের স্বাধীনতার পথে আসতে, ৭১-এর চেতনায় আসতে। তারা এর আগেও শহীদ মিনারে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করেছে। এগুলো অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং এর মাধ্যমে তাদের যে ৭১-এর চেতনার প্রতি শ্রদ্ধা নাই, এটি প্রতিবাদ হয়। যেহেতু জাতীয় পার্টি ৭১-এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে, বহুদলীয় গণতন্ত্রের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে, এটা অনেকেরই রাজনৈতিক হিসাব নিকাশে ধাক্কা খেয়েছে। তারা জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে বিদায় করার ট্রাই করেছিল, ভোটের মাঠ থেকে বিদায় করার ট্রাই করেছিল। আমরা প্রাথমিকভাবে ভোটের মাঠে থেকে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করেছি। তারা এখন ভবিতব্য রাজনীতির জন্য জাতীয় পার্টিকে থ্রেট মনে করছে এবং জাতীয় পার্টিকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে জাতীয় পার্টির নেতাকর্মীরা কখনোই ভীত না। আমরা এদেশের মানুষ, আমাদের বাপ দাদারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এদেশে আমাদের অধিকার আছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো প্রকার নব্য ফ্যাসিবাদের জায়গা হবে না। আজকে যে ঘটনাটি ঘটার চেষ্টা করা হয়েছে, এটা নব্য ফ্যাসিবাদের একটি নতুন রূপ। সরকারের উচিত অবিলম্বে কঠোর হস্তে এদেরকে দমন করা। যদি সরকার এদেরকে দমন করতে না পারে, এরা একসময় সরকারকে দমন করার চেষ্টা করবে। এরা ফ্র্যাঙ্কেস্টাইন হবে। ফ্র্যাঙ্কেস্টাইন হওয়ার আগেই সরকারের কঠোর মেসেজ দেওয়া উচিত, যেন তারা আর কখনো এই ধরনের কোনো অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, ৭১ বিরোধী কাজ করার দুঃসাহস দেখাতে না পারে। এবং আমরা হামলার পরে ফুল দিয়েছি এবং আমাদের নেতাকর্মীকে বলেছি সর্বোচ্চ সহনশীলতার সাথে তারা যেন আচরণ করে। আমরা সর্বোচ্চ সহনশীলতার সাথে আমাদের দায়িত্ব পালন করেছি।